সকলকে রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে, যারা এই ভারত রঙ্গ মহোৎসবে জন ভারত রঙ্গ মহোৎসবে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমাদের এই জন ভারত রঙ্গ মহোৎসবে আমাদের আজকের নিবেদন আবার ফিরে এসেছে সোনার পাখি। রচনা ললিত প্রকাশ, বঙ্গানুবাদ এবং প্রযোজনা রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশন দমদম। নাটক আবার ফিরে এসেছে সোনার পাখি। যা দিনকাল পড়েছে না, ছোট লোকগুলো একটা মাথায় চলে বসেছে, শাস্ত্র জ্ঞান তো কিছু নেই। যেটা করছে সেটা হচ্ছে কি উঁচু নিচু ভেদাভেদটাও ভুলে গেছে। ওরে ওরে যে ছোট যা একটু বোঝ, হ্যাঁ কেন গায়ের উপর উঠে আসি বল দেখি। হ্যাঁ ছি 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 কি গো রামচরণ দা, বলো বলো। আরে শুনলাম তোমার নাকি আবার মেয়ে সন্তান হয়েছে। দেই দেই করে নাচো, দেই দেই করে নাচো। এই দেখো, এতে রেগে যাওয়ার কি হলো? রাখো না, রাখবো না। শোনো, ভালো হবে এটা কিন্তু খারাপ মেয়ে। এইবার বুঝি একটা ছেলে হবে, ছেলে বেশ মুখ উজ্জ্বল করবে, বাতি দেওয়ার লোক আসবে, মাকে কিনা বেওলা হবে। আমার ইচ্ছে করছে কি গলা টিপে মেরে ফেলি। না 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 না, সেই কাজটি করতে যাও না। হ্যাঁ বুঝলে, এই গণেশ দা তুমি জানো। আরে আমি বেশ ভালো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমার একুলো নেই ওকুলো নেই। এটা ভালো না, এটা ভালো না। এটা সমাজের মানে ভারসাম্য নষ্ট হয়। এই যে তুমি ভাবছো, শোনো শোনো হে সবে শোনো দিয়ামো, শোনো শোনো হে সবে শোনো দিয়ামো, সোনার পাখির কথায় আজি করি বরণ। সে এক সময় ছিল সোনালি সেদিন, বেদ পুরাণ উপনিষদ সম্পদে প্রাচীন, সারা বিশ্ব মেনেছিল সোনারে দেশ, জ্ঞানে ঐশ্বর্যে পূর্ণ অন্তরে অশেষ, সেটা ভালোবাসা ডানা মেলে নাহি ভেদাভেদ, বসুদেব কুটুম্বকম সেই প্রেমেরই গান। ঠাকুর ঠাকুর আসো আসো আসো, বসো 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 বসো। তারপর সবাই কেমন আছো? আমরা সবাই ভালোই আছি। তা তুমি কেমন আছো বলো? আমি আছি। দেখি রে রামচরণ, তুই এরকম মুখ করে বসে আছিস যে? তো মুখ করবো না? তুমি তো জানো আমরা দিন এনে দিন খাই। এর মধ্যে তোমার জ্ঞানটাও চাই একদম পুরো। ওরে সব দুঃখ দূর হয়ে যাবে, সমস্ত ভাঙা সম্পর্ক সব জোড়া লেগে যাবে রে। এবার নতুন একটা নাটক শুরু হলো, নতুন নাটক। আরে নাটকই তো, আরে নাটক হলো একটা জাদু। জাদু? হ্যাঁ জাদুই তো। জাদু হলো চোখের ধাঁধা, আর নাটক চোখের ময়লা ধোয়া। আর যা বলবে একটু পরিষ্কার করে বল দেখিনি। হ্যাঁ হ্যাঁ শোন, আচ্ছা এই যে নাটকে এই আকর্ষণীয় রোমাঞ্চকর বিষয়বস্তু থাকে, হ্যাঁ সেগুলো ওই হয় বলেই তো নাটক এত মন দিয়ে লোকে দেখে। এগুলো হয় কিভাবে বলতো? কিভাবে কিভাবে? আমাদের কল্পনা শক্তি দিয়ে। কল্পনা শক্তি? হ্যাঁ, আর এই কল্পনা শক্তির জাদুঘরে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকেই শুরু হয়েছিল। ওই ভারতবর্ষে আজ থেকে 2500 বছর আগে বা তারও আগে ওই মানুষ যখন ভয়ে ভয়ে ওই গুহার মধ্যে বসবাস করত, ঠিক তখনই আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু তখন থেকেই নাটক করত। আর সেই নাট্য আধারকে কি বলে বলতো? কি বলে? নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদ। পঞ্চম বেদ? আমরা তো সব চতুর্থ বেদ সম্পর্কে আমি বলেছি, কিন্তু তোমাদের এই ঠাকুরকে জিজ্ঞাসা করো তো
থেকে গেল। এই তোদের মতন অশিক্ষিত মানুষদের জন্যই না আজকে এই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এত পিছিয়ে যাচ্ছে। ওরে ওরে পঞ্চম বেদ এই সম্পর্কে তোরা জানিস না? জ্ঞান দিও না, যা জানো সেটা পরিষ্কার করে বল। দেখ, চতুর্থ বেদ তো অথর্ব বেদ। এই অথর্ব বেদ আসা পর্যন্ত আমাদের পূর্বপুরুষেরা অনেক কিছু জেনে গিয়েছিল, যেমন গণিত, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, অনেক অনেক কিছু জেনে গিয়েছিল। সারা পৃথিবীকে শূন্যের গুরুত্ব বুঝিয়ে বলেছিল পৃথিবী গোল, সূর্যের চারিদিকে গ্রহ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারপর তারপর মানুষকে তারা সমাজবদ্ধ শৃঙ্খলিত করতে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এই সব তাদের বোঝাতে শুরু করলো। আচ্ছা এই দাদা বলছি ওই পঞ্চম বেদ কে লিখেছিল? কে লিখেছিল সেটা পঞ্চম বেদ লিখেছিল আমাদের ভারতবর্ষের এক মহান ঋষি ভরতমুনি। তিনি বলেছিলেন নাটকের মানে হচ্ছে সাক্ষরতা, শৃঙ্খলতা, সংগঠন। জানিস জানিস আমাদের ভারতবর্ষে তখন শিক্ষিত মানুষে পূর্ণ ছিল। তাই তো ওই যে আমাদের তক্ষশিলা, বিক্রমশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের ভারতেই তো রয়েছে। দেশ বিদেশ থেকে মানুষ এখানে পড়তে আসে। আমাদের কাছে কত বড় গর্ব। আমরা তখন বেশ তখন শিক্ষায় দীক্ষায় বেশ ধনী ছিলাম। এই, তা তো এসব তো হলো ঠিক আছে, কিন্তু এই গর্বটা কম হতে গর্বটা হলো আজ থেকে বেশ কয়েকশো বছর আগে। কিভাবে কিভাবে? আমাদের মধ্যে একতা আর নেই, আমাদের মধ্যে অখণ্ডতাও আর নেই। ও তাহলে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু না, আবার সব ফিরে পেতে পারি আমরা। আবার আবার আমরা সোনার পাখি ফিরে পেতে পারি। কিভাবে গো দাদা, কিভাবে? প্রেম রসে সিক্ত মন দুঃখ হয় সে, মুনি ঋষি স্বপ্ন দেখেন এ মহান দেশ। জগৎ মাঝে সোনার পাখি সম্পদে প্রাচীন, সারা বিশ্ব স্বীকার করে তাহার কাছে ঋণ। দাদা আমরাও গান শুনবো। শুনবে শুনবে নিশ্চয়ই শুনবে। বসো 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 বসো, দাদা যখন বলেছেন বসো মালতীর মতো। ওরে একটা পুরুষ মহলে একটা বেশ শাস্ত্রীয় আমরা আলোচনা করছিলাম। আমাদের তোদের মাগিগুলো এখানে ঢুকে কি হয়েছে? এই তোদের মতন মানুষরা যারা পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ করে, যারা জাত পাত নিয়ে কথা বলে, অলসতা, অহংকার, এই উঁচু নিচু, এই তোরা নিজেদেরকে উঁচু ভাবিস, ওদেরকে নিচু ভাবিস, এই সমস্ত জন্য আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এত পিছিয়ে যাচ্ছে। ওরে ওরে একটা ব্যক্তির মধ্যে যত খারাপ কিছু আছে না, সেগুলো দূর করবার শক্তি অর্জন করতে হয়। একটা ব্যক্তি তাহলে শক্তিশালী হবে। একটা ব্যক্তি যদি শক্তিশালী হয় তাহলে একটা পরিবার শক্তিশালী হবে। একটা পরিবার যদি শক্তিশালী হয় একটা সমাজ শক্তিশালী হবে। আর একটা সমাজ যদি শক্তিশালী হয় তাহলে গোটা দেশ শক্তিশালী হয়ে উঠবে। আমি বুঝলে কোথায় পড়েছিলাম না শুনেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। মানে এক পৃথিবী এক পরিবার। তোমরা ঠিক শুনেছো, ঠিক শুনেছো তোমরা। ওই G20-তে ভারতবর্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এক পৃথিবী এক পরিবার। এই কথা তো হাজারো বছর আগে আমাদের উপনিষদেও লেখা রয়েছে, বসুদেব কুটুম্বকম, মানে এক পৃথিবী এক পরিবার। ও, তার মানে ওই করোনা কালে গোটা বিশ্ব যখন সংকটে, তখন ভারত থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে ওষুধ দেওয়া হয়েছিল বিনামূল্যে, যাতে মানুষের প্রাণ বেঁচেছিল। আচ্ছা, এটাকে কি বলে নিজে বাঁচো অপরকে বাঁচা? একদম ঠিক, এটাই তো বসুদেব কুটুম্বকমের সবচেয়ে বড় উদাহরণ, প্রকৃত উদাহরণ। ওরে ওরে এইভাবে যদি আমরা আবার এগিয়ে যেতে পারি না, আমাদের ভারতবর্ষ আবার সোনার পাখি হয়ে ফিরে আসবে রে। সোনার পাখি? হ্যাঁ, আচ্ছা এর মধ্যে আমার নাটকটা ঢুকলো। দেখো এটাও বুঝতে পারলি না?
একটু আগে তো বলেছিলাম যে নাটক সব পারে। দেখ, যখন সারা পৃথিবী নিজেদের মধ্যে লড়াই করছে, যুদ্ধ করছে, আর আমাদের ভারতবর্ষ তখন ভারত রঙ্গ মহোৎসবের মাধ্যমে দেশ বিদেশের মানুষকে একত্রিত করছে, তাতে কি হলো? জ্ঞানের আদান প্রদান হচ্ছে, সংস্কৃতির আদান প্রদান হচ্ছে, শিক্ষার আদান প্রদান হচ্ছে। আর এভাবেই চলতে থাকলে আমাদের ভারতবর্ষ আবার সোনার পাখি হয়ে ফিরে আসবে। সোনার বাকি এই যে ফিরে আসবে, তো এইটাকে আমরা করবো কিভাবে? আনবো কি করে? দেখ, তোমাদের মধ্যে যারা শিক্ষক আছো তাদের উচিত যাদের মধ্যে শিক্ষার জ্ঞান নেই তাদেরকে শিক্ষিত করে তোলা। নারী কল্যাণের কাজে যারা নিয়োজিত তাদের নারীদের উপর সংঘটিত অপরাধ যেগুলো হচ্ছে তার সম্পর্কে সচেতন করা, তার সম্পর্কে সচেতন করা, জাত পাত কুসংস্কার এইসব থেকে নিজের থেকে মুক্ত করা। তারপর বিজ্ঞান সম্পর্কে আরো আরো জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে ভবিষ্যৎ প্রজন্মকে বলতে হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে, অন্য দেশের ওপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হতে হবে। আচ্ছা, আমাদের ভুলে যাওয়া ঐতিহ্যগুলোকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আচ্ছা দাদা। বেদ পুরাণ এই সব কিছু জানতে হবে। হ্যাঁ, কিন্তু দাদা এর জন্য আমাদের কি কি করতে হবে? আর কি কি করতে হবে? সব আমি বলবো। ও, ওরে, প্রথমে সমাজের এই খারাপ দিকগুলোকে নিয়ে নাটক লেখ। হ্যাঁ, নাটকগুলো, তারপরে হ্যাঁ অনেক খারাপ আছে তো। অনেক খারাপ। এই বাগে তোর কি অনেক খারাপ কি রে? হ্যাঁ, আছে। আমার জীবনে অনেক খারাপ ঘটনা আছে। জানেন বাবুরা, আমার পেটের সন্তানটা যখন একটু একটু করে আমার শরীরের ভেতরে বেড়ে উঠছিল, তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা কি সব পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিয়েছিল আমার গর্ভের সন্তান একটি কন্যা সন্তান। ওরা তখন জোর করে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার সন্তানটাকে মেরে ফেলেছিল। জানেন না, ওরা ওরা আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে দেয়নি। লিখুন না, লিখুন না আমার এই ঘটনাটাকে নিয়ে একটা নাটক আপনারা লিখুন না। আমাকে নিয়েও একটা নাটক লেখেন না দাদা। আমার বাবা পনির টাকা দিতে পারে না, তার লাইগা আমার শ্বশুর বাড়ির লোকেরা সে কি অত্যাচার। আমার একদিনের জন্য সংসার করতে দেয় নাই, আমার স্বামী থাকতেও নাই। আমারে নিয়ে লেখেন না দাদা, আমারে নিয়ে লেখেন না। দেখেছো? দেখেছো তোমরা তোমাদের চোখের সামনে যে খারাপ ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলো আরো অনেক খারাপ ঘটনা রয়েছে, সেগুলো তোমরা নাটক লেখো। তারপর সবাই মিলে বিনোদনের মাধ্যমে সেগুলো সমাজের বার্তা দাও। হ্যাঁ, এতে আমাদের মনোরঞ্জন হবে, আবার সমাজকে একটা বার্তাও দেওয়া হবে। আর এতে আমাদের দেশ শক্তিশালী হবে। তাহলে এসো, ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের জনরং মহোৎসবকে সাক্ষী রেখে আমরা একথাই অঙ্গীকার করি, আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের শিল্প, আমাদের শক্তি, আমাদের শক্তি এবং পঞ্চপ্রাণ, এবং পঞ্চপ্রাণ বিশ্বগুরু। বিশ্বগুরু। হ্যাঁ, নাটক এমনই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যা সমাজকে বার্তা দিতে পারে। সামাজিক বসুদেব কুটুম্বকমের প্রকল্প নিয়ে ভারতবর্ষ যেভাবে অগ্রসর হচ্ছে, তো আসুন না আমরা সবাই মিলে সেই স্বপ্নকে সাকার করতে আমরা একসাথে বলি, বিকাশিত ভারতের লক্ষ্যে, বিকাশিত ভারতের লক্ষ্যে, সকল দাসত্ব থেকে মুক্তি পেতে, সকল দাসত্ব থেকে মুক্তি পেতে, আমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত, আমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত, নাগরিকের কর্তব্যবোধ, নাগরিকের কর্তব্যবোধ, বসুদেব কুটুম্বকম, বসুদেব কুটুম্বকম, বন্দে ভারত, বন্দে ভারত, জয় জয় ভারত। জয় জয় ভারত।